আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। গোলাপগঞ্জ লক্ষণাবন্ধ ঈদগাহ পিছনে পশ্চিমে অর্থাৎ পশ্চিমে যেখানে একটা মৃতদেহ পাওয়া গেছে গাছে আসলে ঝুলন্ত অবস্থায়। তো আমরা ইতিমধ্যে ওনার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা যেহেতু এখন হাওড় এলাকায় আছি, তো নেটওয়ার্ক কানেকশন একদম বাজে অবস্থা। তো আমরা দীর্ঘক্ষণ পর আসলে নেটওয়ার্কে সংযুক্ত হতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখিত। তো বিষয়টা হচ্ছে যিনি মারা গেছে উনি এখন বর্তমানে মানিকপুর আছেন, এটা হয়তো মঙ্গলবাজার এলাকায় এলাকায়। তবে উনি কিভাবে এখানে আসলেন বা ওনার ডেড বডি কি? ওকে প্লিজ আমরা একটু জানতে চেষ্টা করবো। অর্থাৎ লক্ষণাবন্ধ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আছেন এবং গোলাপগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন। আসলে আপনারা কিছু কি জানতে পেরেছেন এখানে যে ঘটনাটি ঘটলো, এই বিষয়ে কিছু একটু জানাবেন আমাদেরকে। এখানে একজন কৃষক গরু তুলা তাইয়া জানছেন যে দেখছেন এখানে একটা মানুষ 10 জুলাই। তো আমরা খবর করছেন অনেক লোকজন, মই আমরা ফোন দিছেন, আমি আইছি এখানে দেখি ওসি সাহেবরে আমি ছবি পাঠাইছি এবং ওসি সাহেবের অবগত করছি। প্রশাসন আইছেন এবং প্রথমে আমরা লাশ চিনছি না, এখন লাশের আত্মীয়স্বজন আইছেন। এটা দক্ষিণ সুরমা উপজেলার মুগলাবাজার ইউনিয়নের আপনার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রাম। তো তারা আত্মীয়স্বজন আইছে, তারা ইয়া শনাক্ত করছে। ওনার নামটা কি একটু বলেন? উনি আজিরউদ্দিনের ছেলে ফয়েজউদ্দিন, এবং তারা লোকজন যেটা শনাক্ত করছে যে উনি মানসিক প্রতিবন্ধী। এর আগে নাকি 2বার ওনার আত্মীয়স্বজন এখানে বলছে যে আত্মহত্যার চেষ্টাও করছে উনি। যেহেতু মানসিক প্রতিবন্ধী, ওনার আত্মীয়স্বজন বলতেছে আপনি ওনাদের সাথে কথা বললে হয়তো আরো ভালো জানতে পারবেন। আর ওসি সাহেব আসছেন, এখানে ডিএসপি থেকেও আসছেন, সবাই আসছেন, থানা থেকেও আসছেন। আমরা লাশ ওনাদেরকে সমঝাইয়া দিয়ে এখন তারাবির নামাজের সময় আমরা চলে যাই। তো উনি কি আসলে ওনার মঙ্গলবাজার তো অনেক দূর, এখান থেকে অনেক দূর, উনি কিভাবে আসেন তা বলেন নাকি? না, এটা কেউ বলতে পারবে না। ওনার বাড়ি কিন্তু এই হাওড় দিয়ে সুজা গ্রামটা, এদিকে প্রায় 4-5 কিলোমিটার। মানে ওইদিকে গেলে মানে সুজা হাওড়ে ওনার বাড়ির শেষ মাথায়, হাওড়ের শেষ প্রান্তে। হয়তো এদিকেও আসতে পারে, জানি না। এটা হয়তো ওনার আত্মীয়স্বজন ভালো বলতে। ওকে, ধন্যবাদ। আমরা এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম। আমরা লক্ষণাবন্ধ উপজেলার ইউপি চেয়ারম্যান, ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যতটুকু আসলে পরিবারের আমরা মতামত জানার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে আপনারা জানেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা উনি এসেছেন, সাথে সাথে তদন্ত যারা কর্মকর্তা আছেন সবাই এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আসলে আসছেন, উৎসুক জনতা। তো যারা আসলে জানছেন তো এখানে আছে, এটা আসলে একটা যদিও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুব একটা দূরে নয়, তবে এই যে আমরা যে জায়গাটা আসলে লাশটা পাওয়া গেছে এটা একটা প্রত্যন্ত এলাকা বলা চলে। যেহেতু একটা বাস যার চতুর্দিকে বাস যার এরকম অবস্থা, নেটওয়ার্ক কানেকশন খুব একটা ভালো নয়। জানি না আসলে ওনার মৃত্যু নিয়ে একটা রহস্য হয়তো তৈরি হতে পারে। তবে পরিবার যেহেতু যতক্ষণ পর্যন্ত পরিবারের কাছ থেকে আমরা কিছু না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। আমরা একটু লাইভে যুক্ত থাকা, আপনারা একটু লাইভে যুক্ত থাকবেন এবং কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। তো বিষয়টা হচ্ছে আমি যখন একটু পরেই গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো এবং পরিবারের সদস্য যারা আছে তাদের কাছ থেকে জানতে চাবো আসলে এই বিষয়ের পেছনে কি ঘটতে পারে। পরিবারের সাক্ষাৎকার না নেওয়া পর্যন্ত আমরা কোনো কিছু মন্তব্য করতে পারতেছি না। তো বিষয় এখন পর্যন্ত হলো যিনি মারা গেছেন ওনার বাড়ি বর্তমানে আছে মানিকপুর, যেটা দক্ষিণ সুরমা মঙ্গলবাজারে অবস্থিত, এবং ওনার নাম সম্ভবত ফয়েজ। আগে যেটা জানতাম বয়স 50-55-60 এরকম হবে। তো ওনার বাড়ি এই যে হাওড় অঞ্চল ওইদিকে বললাম 4-5 কিলোমিটার হতে দূরে। তবে কি কারণে কিভাবে আসলেন ওখানে তা আসলে রহস্যজনক বিষয়, আমরা তা জানতে যাব। আমরা একটু দেখতে পাচ্ছি এখন গাছ থেকে লাশ সরানো হচ্ছে। কে ভাই হ্যালো ও ভাই হ্যালো, আমরা পরিবারের সদস্য কাছ থেকে আমি একটু জানতে চেষ্টা করবো। একটু আছে হইবা ও ভাই আজ আপনি বকা অন্য মোবাইল লাইট মারো ভাই লাইট মারো কোথা আসলো তোর বা? আচ্ছা, আপনি লাশের যে এখন যে ব্যক্তি মৃত্যু কি মারা গেছেন তার সম্পর্কে কি এটা কইবা? আচ্ছা, আপনি কিভাবে জানলেন উনি মারা গেছেন? আমরা ফোনের মাধ্যমে খবর পাইছি। তো উনি আমি কষ্টমে কিছু ফোন দিছি দোকান বন্ধ তাই যখন সাদা ভাই বাচ্চা আছে কারোর সময় আপনি দেখছেন নি মানুষ মারা গেছে, হাফিজে মারা গেছে। মারা গেছেন আপনার কোনো ধারণা আছে নি? উনি তো বাড়িতে মানুষের সমস্যা আছে বা 2বার এটা ফাঁস লাগছে, মানে 2বার আগে ফাঁস লাগছে বাড়ি, মানে এখনো কি ধারণা করা আছে? এখান থেকে আপনার বাড়ি কত দূর? এখান থেকে বাড়ি 3 কিলোমিটার হইতে পারে।
তো এমনি আজকে কোন সময় পর্যন্ত বাড়িতে আসলা তাই 11 মতো বাইতে আছে 11 পর্যন্ত বাড়ি 11 মতো বাড়তে পারে এই যে ঘটনা ঘটছে আমরা তো দিনও করছে সম্ভবত ওকে তো আপনারা ধারণা করা যেহেতু মানসিক প্রতিবন্ধী আগে দুইবার জীবন ঘটনা ঘটছে অনেক পরিবারের সদস্যরা আসতেছে নাকি যে ওই সবাই আইছে আছে তো ওনার সাথে সবাই কাছ থেকে জানতে ছেলে আইছে আইছে আমাদের ছেলে ওনার ছেলে আছেন ওনার ছেলের কাছে আমরা জানতে যাবো আমরা শুনতে পাচ্ছি উনি আগে দুইবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন ধারণা করতেছে হয়তো পরিবারের সদস্যরা এরকম কিছু করতে পারে তবে আমরা পরিবারের সদস্য ওনার ছেলে আসছেন ওনার ছেলের কাছ থেকে আর একটু বিস্তারিত জানতে যাবো তো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে পুরো চিত্রটা আমি সেই জন্য আমার লাইভে যুক্ত আছি প্রাইম সিলেটের থেকে আমরা একটু সঠিক কারণটা জানতে চাবো আমরা কোনো কিছু মন্তব্য করতে রাজি নয় যেহেতু একটা সেন্সিটিভ বিষয় কেউ আছেন পরিবার সদস্য আমরা পরিবার সদস্য এবং তার অসি আছে বিষয়টা আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের শাহিদগার পেছনে যেটা ফুরকানিয়া মাদ্রাসা পিছনে বলা চলে এটা একটা প্রধানত হাওড় এলাকা বলা চলে যেখানে আজকে একজনের মৃতদেহ পাওয়া যায় ঝুলন্ত আম গাছে বয়স আনুমানিক 55-60 এরকম হবে ওনার নাম হচ্ছে ফয়েজ ওনার বাড়ি হচ্ছে মঙ্গলবাজার ইউনিয়নের মানিকপুর এলাকায় তো আমরা একটু বিস্তারিত জানতে চাবো এখন লাশ গাছ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে এটা ছোট্ট মোটো গাছ একটা গাছের ডালের মধ্যে উনি ঝুলন্ত অবস্থা ছিলেন আমরা মাঝে মধ্যে আসলে নেটওয়ার্কের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কেন বিষয়টা হচ্ছে আমরা প্রত্যন্ত এলাকায় অবস্থান করছি এখানে মানুষের সংখ্যা অনেক বেশি তাই নেটওয়ার্ক সুবিধা খুব একটা ভালো নয় লাইটিং সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চতুর্দিকে দেখাই চতুর্দিকে হাওড় এলাকা কোনো আসলে বসতি নাই এরকম হয়েছে ঘটনাটি দিনে ঘটেছে তো আসলে পুরো ঘটনার রহস্য আমরা উদ্ঘাটন করতে চেষ্টা করবো আমি সেজন্য আমার লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে আপনারা সবাই জানিয়ে দেবেন আপনাদের মতামত একটু শেয়ার করে দিবেন সম্ভব হলে আমরা দেখতে পাচ্ছি মাহে রমজান আমি গতকালকে একটা পোস্ট দিলাম মাহে রমজান আসলে সংযমের মাস সেটা রূপ দিয়েছে আতঙ্কের বা সংঘাতের আমরা জানি না গত এক মাস ধরে আমাদের সিলেট তথা পুরো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা সবগুলো অনাকাঙ্ক্ষিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পেছনে পুরো দেশবাসী হাঁপিয়ে উঠেছে এটাকে প্রতিকার চাচ্ছে প্রতিনিয়ত এখানে একটা ঘটনা ঘটছে সেটা আপনার চুরি ডাকাতি হোক কিংবা হত্যাকাণ্ড হোক বা আত্মহত্যা হোক বা আগুন হোক বা যে কোনো ধরনের দুর্ঘটনা যেগুলো আসলে মানুষের জীবনকে একদম বিষিয়ে তুলতে পারে মানুষকে হতাশার মধ্যে নিমজ্জিত করতে পারে একটা হয়রানির মধ্যে রাখতে পারে একটা উদ্বেগের মধ্যে রাখতে পারে তার এই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বারবার তো এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে এমনকি সবচেয়ে বেশি যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে ধর্ষণের ঘটনা ওরা যাচ্ছেন শিশু ধর্ষণ ব্যাপক হাহাকার দান করেছে যা পূর্বে কখনো আসলে এরকম দেখা যায়নি তো এখন লাশ কাছ থেকে নামানো হচ্ছে গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা উনি এসেছেন আর ওনার সাথে যারা তো আমরা একটু জানার চেষ্টা করবো দলে দলে মানুষজন আসছেন যখন অনলাইনে ভিডিওটা আসলে মোটামুটি ভাইরাল হয় ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানুষজন দলে দলে আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন তো এখানে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে তো রাস্তার দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইট দিয়ে আসতেছেন অনেকেই বিষয়টা হচ্ছে যদিও দুর্ঘটনাটি দিনে ঘটেছে কিন্তু জায়গাটা প্রত্যন্ত হওয়ার কারণে
আসলে কেউ টের পায়নি, যদিও আমরা একটু জানতে পেরেছি কেউ প্রথম একজন দেখেছিলেন। তো উনি কিভাবে আসলে দেখেছেন ওনারা আসলে আমরা সাক্ষাৎকার যদি সম্ভব হয় তো নেওয়ার চেষ্টা করব। স্যার কিছু বলবেন নি, কিছু বলবেন এই বিষয়ে? এখন বলবেন না, এখন বলেন। বুঝা যাচ্ছে যে আপনারা যা বুঝতেছেন আমরা দেখি একটা মিনিট। ওকে স্যার। আমরা একটু করে অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা স্যারের সাথে জানতে চাবো আসলে বিষয়টা কি। আনুমানিক বিকেলের দিকে প্রথম লাশটি শনাক্ত করা হয়। উনি পরিবারের সদস্য এসেছেন। ওনার পরিবারে যতটুকু জানতে পেরেছি ওনার ছেলে আসতেছেন, তবে লাস্ট যেহেতু কাছ থেকে এখন নামানো হচ্ছে, তো এই মুহূর্তে ওনার সাক্ষাৎকার নিতে পারছি না। একটু পরেই আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আমরা লক্ষণাবন, আমি এখন অবস্থান করছি লক্ষণাবন ইউনিয়নের যেখানে লক্ষণাবন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা আছে, ঠিক এর পেছনে এখানে একটা শাহী দিঘা আছে, তারই পিছনে এটা একটা হাওড় এলাকা। এটা গোলাপগঞ্জ উপজেলা পড়ছে। দেখতে পাচ্ছেন দলে দলে মানুষজন আসছে যখন খবরটি ভাইরাল হয়। এখানে অবস্থান বর্তমানে করছেন গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। উনি একটু মন্তব্য করতে ইদানিং নারাজ হচ্ছেন, একটু সময় নিচ্ছেন, একটু ঘটনা আসলে সঠিক কারণটা কি জানতে চাচ্ছেন। একটু ঘটনা একটু কারণ জানার পর হয়তো আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক হবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইভে যুক্ত থাকেন, আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিবারও কেউ আসেনি আর আচ্ছা ইনো সে পয়লা যাচ্ছিল, এখন কইতা আসেনি কেউ? আচ্ছা আচ্ছা ইনো যে আচ্ছা লাস্টটা কেউ প্রথম দিয়েছিল এই আসেনি? প্রথম যে দিয়েছিল লাস্টটা এই আসেনি? আসেন না? আমি সুজন আহমেদ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। লাস্টে নামানো হচ্ছে। প্রাইম সিলেট হ্যাঁ, ঘটনার সঠিক বিষয়টা হচ্ছে আন্দাজ এখানে আসলে একটা হাওড় এলাকা। এটা আপনার দেখা যায় চতুর্দিকে একটা জঙ্গল বলতে এখানে বাঁশ ঝাড় আছে, যুদ্ধের আছে, যেখানে উনি আসলে ওনার লাশটা জুড়ে আছে। তো ওনার লাশটা আসলে গাছের মধ্যে ঝুলন্ত ছিল, একটা ছোট্ট একটা ডালের মধ্যে, ওনার লাশটা ঝুলন্ত ছিল। উনি কিভাবে আসলে মারা গেলেন তার কারণ আমরা গোলাপগঞ্জ অফিসার ইনচার্জ ওনার কাছ থেকে জানতে চাইবো, আর ওনার পরিবারের সদস্য যারা আছেন ঘনিষ্ঠজন তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা কোনো কিছু মন্তব্য করতে নারাজ সেন্সিটিভ বিষয় নিয়ে। যেহেতু এখানে চতুর্দিকে আসলে কোনো বাড়িঘর নেই মোটামুটি, আমি লাস্ট দেখানোর চেষ্টা করবো। সাদিয়া আপনি দেখাচ্ছেন, উনি কি দেখছেন? রুবেল আহমেদ। আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন যার যে ইচ্ছা মতো, সবার কমেন্ট আসলে পড়া সম্ভব নয় বিভিন্ন কারণে। আমি আর একটু সামনে যাচ্ছি, আপনারা একটু আমাদের সাথে থাকুন।
আমি একটু দেখানোর চেষ্টা করবো লাস্টে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন লাশ নামানো হচ্ছে, লাশ নামানোর পর আমি লাশ দেখাবো আপনারা সবাইকে আসলে কিভাবে উনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। তো আমি একটু দেখানোর চেষ্টা করবো ক্লোজ করে আপনাদেরকে, যাতে সবাই দেখতে পারেন। অন্ধকার। আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন ইউনিয়নে, যেখানে এখানে হাফিজিয়া ফুরকানি একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার পিছনে যেখানে একটা লাশ গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আজ বিকেলের দিকে। তো উনি কিভাবে মারা গেলেন বা কি হতে পারে ঘটনা, তাও একটু জানার চেষ্টা করবো। আপনারা আমাদের, আমি সবাইকে আমি সবাইকে জানানোর চেষ্টা করবো। ঘটনার কারণ আমি জানতে চাবো। গোলাপগঞ্জ অফিসার, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা অনেক হাজির হচ্ছেন। তোমাদের লাশ নামাচ্ছেন, লাশ নামানো হচ্ছে। তোমাদের লাশ নামানো হয়ে গেছে। আমরা আপনাদেরকে এগুলি লাশ দেখার চেষ্টা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাশটি গাছ থেকে নামানো হয়েছে। যে গাছ থেকে ওনাকে নামানো হয়েছে সেই গাছটি আমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা ভাই একটু লাইট মারবা, ও লাইটটা মারো, আমি গাছটা দেখে একটু। উনি এই গাছের মধ্যে ঝুলন্ত ছিলেন, উনি এই গাছের মধ্যে, এই ডালের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিলেন। একটি ছোট গাছ, একদম ছোট গাছ। আপনারা আমার হাইট দিতে বলি, এটা গাছের হাইট হবে সর্বোচ্চ 6 ফুট। গাছের হাইট হবে সর্বোচ্চ 6 ফুট। এই গাছের মধ্যে উনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। তো কিভাবে আসলে মারা গেলেন তাও একটা রহস্যের বিষয় তৈরি করেছে মানুষের জনমনে। অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে। তো সঠিক কারণটা আমরা জানতে যাব। সঠিক কারণটা জানতে না পারলে আমরা কিছু বলতে রাজি নয়। এই গাছটা যদি আমরা দেখি, আম গাছ, এই একটু ছোট গাছ, এই গাছ ছোট গাছ, এই হচ্ছে আম গাছ। তো এই গাছে উনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। এটা এটা কি কাপড় কি জাতি, কোন ধরনের রশি, মানে গায়ের জামা, গায়ের জামা দিয়ে, গায়ের জামা অর্থাৎ ওনার গলার গায়ের, ওনার নিজের গায়ের জামা ছিল। তো বিষয়টা আমি কিভাবে বলবো। তো ওনার উনি যে রশি দিয়ে আসলে ফাঁস বা ঝুলন্ত অবস্থায় ছিলেন, তো ওই ঝুলন্ত অবস্থায় যে ওনার যে গেঞ্জি পিঁধে ছিল, গেঞ্জি দিয়ে উনি ঝুলন্ত অবস্থায় ছিলেন। বিষয়টা খুবই সেন্সিটিভ। তো রহস্য কাটছে না মানুষের মন থেকে। গাছটা এত ছোট, খুবই ছোট, খুবই ছোট। এটা 6 ফুটে উচ্চতা হবে না, 6 ফুট উচ্চতা হবেও না। গাছটা আমি আবার দেখাই, গাছটা আবার অনেকে গাছটা দেখতে যাচ্ছে। এই গাছটা দেখে, এই দেখেন গাছ, এই দেখেন গাছ। উনি ওখানে, এখানে ছিলেন ঝুলন্ত অবস্থায়, এই আম গাছে ঝুলন্ত অবস্থায়, এই ঝুলন্ত অবস্থায়। একটু লাইট মারেন, এই গাছের মধ্যে, এই ডালের মধ্যে। উনার বাড়ি মানিকপুরে। আগে ছিলেন উনি আরেক জায়গায়, আমি যেটা বলছিলাম। এখন বর্তমানে উনি মানিকপুর আছেন। আগে উনি আরেক জায়গায় হয়তো ঠিকানা ছিলেন ওনার, এখন উনি মানিকপুর আছেন। ঠিক আছে, মানিকপুর। গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা ওনার সার্বিক পরিচয় শনাক্ত লেখা যাচ্ছেন, ঘটনার বিবরণ লিখে রাখতেছেন। অঙ্ক বক্তব্য রাখছেন লক্ষণবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান।
সবাই আমার ধন্যবাদ জানাই আর কি আপনারা তরিক কেন আইসি নিয়ে ব্যবস্থা রেখেছেন আর যারা দর্শক আছেন ওনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফুল গলা সবাই ধরে সো ওনার এখন ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডেড বডিটি। আপনারা আমাদের সাথেই থাকুন। ঘটনাটি প্রথম জানাজানি হয় অর্থাৎ আসর নামাজের পর দিকে এরকম অবস্থা। একটা বাসটার এটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছোট আম গাছ, এই আম গাছের মধ্যে ওনার ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যখন জানাজানি হয় তখন চতুর্দিকে মানুষজন আসতে শুরু করে। তো এখন ওনার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্বে। ওখানে ফরেন্সিক টেস্ট করা হবে মেজি উসমানী মেডিকেল কলেজে। আমরা জানতে চাবো গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার কাছ থেকে সঠিক কারণ। গোলাপগঞ্জ অফিস থানার যারা তদন্ত কর্মকর্তা আছে ওনারা এসেছেন, যারা সার্কেল আছেন সবাই এসেছেন, সব অর্থাৎ গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন সবাই এসেছেন। যিনি মারা গেছেন ওনার নাম ফয়েজ, ওনার বাড়ি হচ্ছে মানিকপুর, যেটা দক্ষিণ সুরমার মঙ্গলবাজারের এইদিকে সম্ভবত জায়গাটা। শত শত মানুষ ভিড় করেছে এখানে। টমেটো কত দিন গেছে কি নাজুল ভাই? সো আমি এখন লাইভ থেকে বিদায় নিব। আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন ইউনিয়নে, যেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে 55 থেকে 60 বছর বয়সী একজন ডেড বডি পাওয়া যায় আনুমানিক বিকাল 5টার দিকে, যেটা লক্ষণাবন হাফিজা ফুলকানি মাদ্রাসার পিছনে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে প্রথম একজন দেখেন, পরবর্তীতে যখন ফেসবুকে জানাজানি হয় তখন মানুষজন আসেন, ওনার আত্মীয় স্বজনরা আসেন। ওনার নাম হচ্ছে ফয়েজ, বাড়ি মানিকপুর, ওটা মঙ্গলবাজারের দক্ষিণ সময় ওইদিকে অবস্থিত। তো এখন গোলাপগঞ্জ মডেল থানা অফিস উনি এসেছেন ওনার টিম নিয়ে। তো ওনার ডেড বডি নিয়ে তো মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে ফরেন্সিক টেস্টের জন্য। তো আমরা পরবর্তীতে সঠিক কারণ জানার চেষ্টা করবো। ওনার ছেলে আছেন, ওনার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সঠিক কারণ জানবো। তো জানার আগ পর্যন্ত আপনার সাথেই থাকবেন। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি শিরিন আহমেদ, এখন আপনাদের সাথে ছিলাম। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।